নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। নতুন বছর কিন্তু চলে এসছে, অর্থাৎ বাংলা নববর্ষ। নববর্ষে আমাদের কর্কট রাশির ভাগ্যে কি আছে? তাদের কি কেরিয়ারে উন্নতি হবে? বিয়ের যোগ আছে কি? বা সন্তান প্রাপ্তি হওয়ার যোগ আছে? বিদেশ যাত্রা আছে? কোন কোন দিক থেকে উন্নতি হতে পারে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলবো, যে সময় কিন্তু আমাদের নববর্ষ হচ্ছে সেই সময় যে প্ল্যানেটারি পজিশন রয়েছে তাতে কিন্তু কর্কটের টাইমটা কিন্তু ভালো হচ্ছে না। অর্থাৎ শুরুটা কিন্তু প্রবলেমেটিক থাকবে। বৈশাখ মাসটা রোগ শোক লেগে থাকবে, মানসিক ডিস্টার্ব থাকবে, অর্থ ক্ষয়ক্ষতি হতে থাকবে, মোবাইল ফোন হারিয়ে যাওয়া, ল্যাপটপ ভেঙে যাওয়া, বিভিন্ন রকম সমস্যা কিন্তু কর্কটের চলে আসবে বৈশাখ মাস থেকেই। আষাঢ় মাসের পর শ্রাবণ মাস থেকে কিন্তু কর্কটের সময় ঘুরবে। অর্থাৎ এই সময় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই সময় কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন, দাম্পত্য জীবনে ঝড় আসবে, লিটিগেশন, অশান্তি, কোর্ট কেস, পুলিশি ঝামেলা এইগুলো প্রবলভাবে কিন্তু আমরা কর্কটে দেখতে পাবো। তবে গৃহ অশান্তি, শত্রুতা প্রবলভাবে থাকবে। খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, সাদা বস্ত্র পরতে হবে, রেগুলার মেডিটেশন করতে হবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু যাবেন না। শ্রাবণ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত সময়টা কর্কটের জাতক জাতিকার জন্য শুভ হবে। নতুন ব্যবসা হতে পারে, বিবাহের যোগ হতে পারে, এবং সন্তান, যাদের বিয়ে হয়ে গেছে সন্তান আসার যোগ সৃষ্টি হবে। নতুন কোনো কিছু আপনি সৃষ্টি করতে পারবেন। কোনো রকম থিসিস করছেন, কোনো রকম পিএইচডি করছেন, দেখবেন অবশ্যই সেই জায়গা থেকে আপনি সাকসেস পাবেন। কিন্তু আপনার আবারও কিন্তু পৌষ মাসের পর থেকে কিছুটা ডিস্টার্ব সময় কিন্তু তৈরি হবে। সেই সময় লগ্নে কেতু, সপ্তমে রাহু আসবে এবং সেই সময় চারিদিক থেকে রোগের একটা প্রকোপ, বিশেষত চেস্টের সমস্যায় প্রবলভাবে ভুগবেন, মানসিক অ্যাংজাইটি টেনশনে প্রবলভাবে ভুগবেন। তার জন্য এখন থেকে কিন্তু ঈশ্বর সাধনা করতে হবে। মা তারা, ভগবান শিবের, দক্ষিণাকালীর পুজো করতে হবে। হোয়াইট কালার এবং গেরুয়া রং প্রচুর পরিমাণে ব্যবহার করুন। কাঁচা হলুদ, আমলকির রস, কারি পাতা, ডাবের জল এগুলো প্রচুর পরিমাণে খান। প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নিরামিষ আহার করুন। তবে জীবনের বাধা, দুঃখ, কষ্ট, মানসিক আঘাত এইগুলো থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। যে কোনো মন্দিরে আপনি অবশ্যই কিন্তু ঘন্টা লাগান, অন্তত 5টা যে কোনো মন্দিরে বড় বড় ঘন্টা কিনে নিয়ে গিয়ে ঠাকুর মশাইকে দিয়ে লাগিয়ে দিন। যত সেই ঘন্টা বাজবে আপনার জীবনের যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটা কিন্তু দূরীভূত হতে থাকবে। এবং সেই সব মন্দিরে অবশ্যই কিন্তু আপনি যাবেন, গিয়ে সেখানে ঘন্টা বাজাবেন। ঘন্টার ভাইব্রেশনে নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যাবে। আর কি করবেন, সাদা ফল, শাকালু বলুন, জামরুল বলুন, যে কোনো সাদা ফ্রুটি বলুন, আপনি যে কোনো মন্দিরে দিয়ে পুজো করুন, ঈশ্বর কৃপা করুন এবং সাদা চন্দনের টিপ পরুন, রূপোর অর্নামেন্টস ধারণ করুন। সেটা আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে ভালো হয়ে থাকবে। কাজেই যারা খুব মানসিক কষ্টে রয়েছেন, নেশার মধ্যে পৌঁছে গেছেন, নেশারু হয়ে গেছেন, কিন্তু ছাড়তে চাইছেন, ভাবছেন আমি কিভাবে ঠিক হব, একবার আসতে হবে। যারা নিজেদের জীবনের পরিবর্তন করতে চাইছেন, বারবার আঘাত পাচ্ছেন, মানসিক আঘাত পাচ্ছেন, রিলেশনে আঘাত পাচ্ছেন, ব্রেকআপ হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো একবার আসুন। 6290513152 অবশ্যই যোগাযোগ করুন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না।
যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং প্রচুর জায়গায় আমার চেম্বার আছে, অনলাইন কনসালটেন্সি রয়েছে। আর 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিল একটি ভিজিটে দুজনকে কিন্তু দেখাতে পারবেন। কাজে এই ধামাকা অফার যারা অ্যাকসেপ্ট করতে চাইছেন 6290513152-তে যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। গুরুজনদের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম সঞ্চারী ব্যানার্জি। আমি রাজবাড়ি থেকে আসছি। তা আমার এবং আমার ভাইয়েরই দুজনেরই বাস্তুগত সমস্যা ছিল। আমাদের দুজনেরই আর কি বাড়িঘরেরই সমস্যা ছিল। তো আমরা দুজনেই দিদির কাছে রেমেডি করিয়েছি এবং আমাদের দুজনেরই ফ্ল্যাট হয়েছে। যারা অনেক জায়গায় গেছেন, কোনো রকম কাজ পাননি, দিদির কাছে আসলে নিশ্চয়ই 100% আপনারা কাজ পাবেন। আপনারা অবশ্যই আসুন।